যা মন চাই করিস, তুই আমার দেহ পাবি, মন পাবি না। মন দিয়ে আমি কি করবো? মন দিয়ে কি করবি মানে? হ্যাঁ, ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে, অনেক এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। हाय हाय इतना सुकून। বান্ধবী আমার জীবনে প্রথম ড্রিঙ্ক খাইছে, এটা আমার বান্ধবী না, আমার বউ। তো গাইস, ভিডিওর শুরুটা থেকেই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা লেভেলে অস্থির এবং কতটা লেভেলে মজার হতে যাচ্ছে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট থাকবে। আর হ্যাঁ, তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিবা। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। আচ্ছা বৌমা, তুমি যেখানে সেখানে থুতু ফেলতাছো কেন? আমার থুতু ফেলা নিয়ে আপনার সমস্যা কি? আর থুতুটা যদি জায়গা মতো ফালাইতে না, তাহলে এতদিন আমি নাতি নাতি মুখ দেখতে পারতাম। আচ্ছা ভাই, তোমরাই বলো, এটা কি হুজুরের বউ না শত্রু? এরকম ভাই মান সম্মান নিয়ে কেউ খেলা করে? আপনারাই বলুন। আমি দুইটা খতম দিছি তার জন্য। বান্ধবী যখন জীবনের প্রথম প্রেম করে পুলিশের হাতে ধরা খায়, ঠিক তখন বান্ধবী যে গানটা গাইলো, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, নাই বা যদি বাসো ভালো কেন কথা দাও, মিছা কথা কইয়া কেন হৃদয়টা পুরাও। ভাই রে, এই কথাগুলো যাকেই বলছে তার কিন্তু গায়ে লাগছে। ভাই আমার লাগে নাই, কারণ আমার ভাই এখনো দাড়ি উঠে নাই। এখনো উঠলো না ভালো মতো দাড়ি, পেয়ে গেছি এত সুন্দর একটা নারী। আর বড় ভাই, আপনার দাড়ি পাইকে হয়ে গেল সাদা, আজও আপনার কবলে জুটলো না একটা নারী। কি গো ছোট ভাই, কথাটা মনে হয় তুমি আমারে কইলে? ভাই রে, বান্ধবী যে কথাগুলো বলছে এই কথাগুলো কিন্তু খুব সিরিয়াস মুড নিয়ে বলছিল, তাই কেউ নর্মাল ভাববেন না দয়া করে। আপনার জীবনে কিসের অভাব? বয়ফ্রেন্ডের। বয়ফ্রেন্ডের? হ্যাঁ। তাহলে আপনি এখন কি চান? তোমার বন্ধুকে চাই। বন্ধু যখন জীবনের প্রথম প্রেম করে ছেঁকা খায়, ঠিক তখন ভাই আমার কান্না আসতেছে, কেউ হাসবেন না দয়া করে। আমার জীবনের সবচাইতে একটা কষ্টের গান, অবশ্যই গানটা শুনে যাবেন। বলো বাবা। আগে কখনো ভাবিনি আমি এভাবে দূরে হারিয়ে যাবে। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। ভাই রে, ছেলেদের জীবনে সব কিছু পূর্ণতা থাকলেও একটা জিনিস কিন্তু অপূর্ণতা থেকে যায়, সেটা কি জানেন? চলুন একটু দেখে আসি। আচ্ছা ভাইয়া, সত্যি কি আপনার গার্লফ্রেন্ড নাই? আসলে আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সবকিছুই আছে, শুধু একটা গার্লফ্রেন্ড নাই। কিটা কল দিব? হ্যালো, আরে একটু ছোট হলে আমি বাচ্চাকে নিয়ে বাসায় যাবো। বাচ্চা? হ্যাঁ, আমার বাচ্চা। কলেজে কি? আমার বউ। বউ? হ্যাঁ, আমার বউ। আসলে আমি আর আমার বউ বন্ধুর মতোই। আমার সবকিছুই আছে, বউ আছে, বাচ্চা আছে, টাকা আছে, পয়সা আছে, শুধু একটা গার্লফ্রেন্ড নেই। বন্ধু, তোমার বিয়ার জন্য কিন্তু পাত্রী পাইয়া গেছি, তাড়াতাড়ি ঘটক পাঠাও, বিয়া দিতে হবে, নাইলে কিন্তু চলে গেলে পাবা না। পাত্রী কিন্তু শিল্পী, অনেক সুন্দর গান গায়। একটা সময় ধরে আমি সবই ভাবিতাম, তার অন্তিম যতন করে পাগলায় হারাইতাম, তোর হাসি মুখে ছবি। তো গাইস, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট এবং পরিশ্রম করতে হয় শুধুমাত্র তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, শুধুমাত্র তোমাদেরকে একটু হাসানোর জন্য, কিন্তু তোমাদের কোনো কষ্ট হয় না ভিডিওতে একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে। প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, এই ভিডিওটা যদি নোয়াখালী থেকে কেউ দেখে থাকেন অবশ্যই এখানে কমেন্ট করে যাবেন, কারণ আমার একজন অভিনেত্রীর দরকার আছে। এই অভিনেত্রীকে একটু দেখেন, যদি আপনারা একটা খোঁজ করে দিতে পারেন। কেউ পারে হাসতো, এবার কান্না করতো। আরে আরেকটু ইমোশনাল, আরেকটু ইমোশনাল। এরপরে গাঙ্গু নোয়াখালী রিয়ার গাঙ্গুরে বিবেক দিতেন না গান বাটে আলো আসিতে যাই।
ভাইরে, তোমার কোন বন্ধু এরকম একটা গার্লফ্রেন্ডের সাথে চিটারি বাপটারি করছে তাকে একটু মেনশন করো, পরে হারাইয়ে গেলে খুঁজা পাবা না। ঠকাইছো না আমাকে, একদিন ঠিকই বুঝবা। সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবা, সেদিন আর পাবা না আমাকে, বুঝছো সোনা? না, একদমই ঠিক হয় নাই। এত সুন্দর মেয়েটাকে কেউ ধোকা দিতে পারে? তোমার কোন বন্ধু ধোকা দিছে মেনশন লাগাও। তো গাইস, এই ভিডিওটা দেখার পর তোমরা একটু মন্তব্য করো, এটা কি আসলে দুর্ঘটনা ছিল নাকি একটু বেশি পাকনামি ছিল, অবশ্যই কমেন্ট করে জানাবা। সরি আপু, আপনি হালকা করে চাপে আসছেন তো, ওই জন্য লেগে গেছে। ভাই দেখেন না, না দেখি না। ভাইরে, এই ভিডিওটা দেখার পরে অনেকেই ধারণা করছে এটা নাকি জান্নাতি ডলফিন, আর আপনাদের মন্তব্য কি? কমেন্ট বক্স তো খোলাই আছে। ভাইরে, বন্ধু যখন তার গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজারে যায়, ঠিক তখন তার সাথে যা হয় ভাই, বাকিটা ইতিহাস। আচ্ছা ভাই, আপনারাই বলেন এদেরকে বাংলা ভাষায় কি বলে? এই ছোট, তোমার বাসা কই? বাসা তোমার নিচে। ভাইরে, আমার বন্ধু কিন্তু একটু বেশি চালাক, তারপরও কোনো কাজ হলো না, তারপরও ভাই ফেসে গেল, এটা কোনো কথা? তোমার ফোনটা খোলো তো। কেন? তোমার ফোনে কয়টা সুন্দরী মেয়ের ছবি আছে আজ আমি দেখবো। ও আচ্ছা, এই ব্যাপার। এই দেখো, আমার ফোনে কোনো সুন্দর মেয়ের ছবি নেই, শুধু তুমি আর তুমি আর তুমি। তুমি শিওর তো কোনো সুন্দরী মেয়ের ছবি নেই? আরে না রে বাবা, শুধু তুমি, দেখতে পাচ্ছ না? তাহলে তুমি কি বলতে চাচ্ছ, আমি সুন্দর না? আরে না। ভাইরে, গুলিয়ার মুখের কথা এই দুইটা জিনিস যদি একবার বের হয়ে যায়, কোন জায়গায় আঘাত করবে বলা যায় না। ঠিক তেমনই হয়েছে এখন শিক্ষামন্ত্রীর সাথে। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। এখন দেখেন ভাই, ছাত্রদের মুখে মুখে তার কথাটাই সে এখন হাসির পাত্র হয়ে গেল। এই কেমন আছো? ভালো তো? এই বছর আর নকল চলবে না। নকল চলবে না। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করতেছো? আচ্ছা ভাই, তোমরাই বলো, আমার চোখের নজর কি কখনোই ভালো হবে না? মেয়েটা আম পারতেছে, আর আমি কি ভাবতেছি? পারলে আমি খুশি হবো। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। আর হ্যাঁ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্টে জানাবা।